একজন বিয়ে করবে, মেয়ে পছন্দ করেছে নিজে নিজে। এখন বাড়িতে বলছে বাবা এই এই ব্যাপার, তা দেখতে গেলে হয়। তা গার্জেন পক্ষ কইছে তোর যা হাব বাপ, কারো কথাবার্তা শুনিস না, কাজকর্ম করিস না, আমরা জাতি পারবো না, তুই যদি পারিস করে বেড়ে গেছে। এখন মেয়ে দেখতে যাবে, কয়জন বন্ধু জোগাড় করছে। তা বন্ধুদের কাছে, বন্ধু মেয়ে দেখতে যেতে হবে, এই এই ব্যাপার। কয় বিয়ে করবে কেটা? কয় আমি বিয়ে করবো। কয় আমি তো ছেলে, আমি তার বেশি কথা বলতে পারবো না, তো তোরা আমার আমার সম্পর্কে একটু বাড়ায় বাড়াইয়ে বস। ওরা বলছে চল যাই, ভালো মন্দ খাবার পাবো, একটু বাড়াইয়ে কবো তাতে। তা গেছে তো মেয়ে দেখতে। তা বন্ধু কয়জন জোগাড় করে নিয়ে গেছে, ওকে কইছে তোরা একটু আমার সম্পর্কে একটু বাড়ায় বাড়ায়। বলছে, জিজ্ঞাসা করছে ওরে তুমি কোন ক্লাসে পড়ো? ও আস্তে করে করছে আমি মাধ্যমিক পাশ করেছি। পাশের থেকে একজন কয় না, খালি ও মাধ্যমিক পাশ করে নাই, এরপরে 12 ক্লাস পাশ করেছে, তারপরে ইউনিভার্সিটিতে অনেক দিন গেছে। যে কয়জন রয়েছে বুড়ো মানুষ, ওরা তাল দিবে পাই না, এগুলো ভাবছে খালি ছেলে মারাত্মক। তা বলছে তোমাদের জমি জমা? আসলে জমি জমা নাই। তা বলছে 10 বিঘা। আর একজন কয় না 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 না, ওর কথা মনে করবেন না, ও মাঠঘাটের খবর রাখে না, জমি প্রায় 100 বিঘার উপরে। এই শুনলে মেয়ের বাবা চিন্তা করছে, শালা এই ছেলে আচ্ছাটা করা যাবে না। 100 বিঘার উপরে সম্পত্তি, যৌতুক হিসেবে যদি মেয়ের মা রে চায় তাও দিয়ে দেব, কিন্তু ছেলে হাতছাড়া করা যায় না। এখন ওই মেয়ের দাদুও মোটামুটি রাজি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে ছেলে একটু কাশি গেছে। মেয়ের দাদু কয়, দাদু ভাই তোমার কাশি হয়েছে নাকি? ও কয় হ্যাঁ, একটুখানি বৃষ্টির জল পড়েছে তো কাশি হয়েছে। আর একজন পাশের থেকে কয় না না, ওর শুধু কাশি হয় না, ওর কাশতে কাশতে যক্ষা হয়ে গেছে, রক্ত পড়া আরম্ভ হয়ে গেছে। আমার নদিনের অবস্থা তাই।